নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। দেখুন, যদি কোনো জাতক জাতিকাদের হাতের শনির ক্ষেত্রটি যদি শুভ থাকে, অর্থাৎ বেশি ফোলাও না বেশি ডাবাও না, মিডিয়াম একটু ডাবা থাকবে, সেটাই হচ্ছে শনির ক্ষেত্রটি শুভ। আর এই শনির স্থানে যেন এই ধরনের আড়াআড়ি রেখা না থাকে, এইটা লক্ষ্য করবেন, তাহলে আপনাদের শনির স্থানটি শুভ। এবার দেখুন, এই শনির ক্ষেত্রে যদি সুন্দর একটা শনি রেখা থাকে এবং এই রেখাটি যদি হৃদয় রেখার সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে সেটাও অতীব শুভ। আর এই শনি রেখাটি যদি হৃদয় রেখাটিকে ভেদ করে নিচের দিকে চলে আসে, তাহলে কিন্তু অতটা শুভ তো এর আর থাকে না, ঠিক আছে। তাছাড়া দেখুন, এই শনির ক্ষেত্রে যদি এই ধরনের ভি সাইন তৈরি হয়, এটাকে অনেকে আবার তিলক চিহ্ন বলে থাকে। তাই এই ভি সাইনটা যদি কোনো জাতক জাতিকাদের হাতে থেকে থাকে শনির ক্ষেত্রে, এবং এই ভি সাইনটা যদি বৃহস্পতির ক্ষেত্রের দিকে একটু মানে চলে যায়, তাহলে সেটা খুবই ভালো। তার মানে কি, স্যাটার্ন হচ্ছে কর্মের কারক আর বৃহস্পতি হচ্ছে জ্ঞান, নলেজ, বুদ্ধি। তার মানে এই সব জাতক জাতিকাদের মানে এদের নিজের প্রচেষ্টা, জ্ঞান, এদের ট্যালেন্ট, এদের মেধার মাধ্যমে এরা জীবনে প্রচুর উন্নতির শিখরে পৌঁছে যেতে পারে। এরা প্রচুর ধন সম্পদের মালিক হতে পারে। এদের প্রচুর প্রপার্টি মানে হয়। এদের কোনো অর্থ কষ্ট থাকে না, ঠিক আছে। এরা মানে কর্মের মাধ্যমে জীবনে প্রচুর আয় উন্নতি করে থাকে। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে, আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই শনির এই হাতে এই ধরনের সাইনটা হচ্ছে সেই ব্যক্তিকে মানে ধনবান ব্যক্তিরূপে সমাজের বুকে প্রতিষ্ঠিত করবে। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।